সাকিব আল হাসান আপনি লিখেছেন আইডি থেকে ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত। সম্প্রতি ভারতের এক ধর্মগুরু এবং ক্ষমতাসীন দলের এক নেতা আমাদের বিনবী সাল্লাহ সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এর প্রতিবাদে সেখানকার মুসলমানরা চলো মুম্বাই নামে পদযাত্রা শুরু করেছেন। ভারতীয় দিনের ইসলাম মুসলিমদের ঘৃণা প্রকাশের মাত্রা বেড়েই চলেছে। এর প্রেক্ষিতে সেখানকার মুসলমানদের কারণে কি বলে মনে করেন? দেখুন, ভারতীয় ধরনের ইসলাম বিদ্বেষ আজকে নতুন নয়। হ্যাঁ, বিগত আমলগুলোর তুলনাতে বিশেষ করে আমরা এই এইবার দেখেছি, বিশেষ করে এই বিজেপির যে লম্বা শাসনামল চলছে সেই শাসনামলে যে মুসলমানরা সেখানে একেবারেই অনিরাপদ। ভারতের তথাকথিত যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়ে থাকে, এই ঘটনা তার স্বরূপকে উন্মোচন করেছে। যে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। এই যে তথাকথিত পুরোহিত, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর যে সমস্ত মন্তব্য করেছে, সেগুলো ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের যে আসল রূপ সেটাকে ফুটিয়ে তোলে। এই জন্য আসলে আহ, আমরা যদি ভালো মুসলমান হই তাহলে জগৎটা যেরকম পরিবর্তিত হয়ে যাবে, ঠিক একইভাবে প্রত্যেক দেশের নাগরিকরা নিজেরা ভালো না হলে তাদের আসলে সংবিধানে কি আছে না আছে সেটা দিয়ে আসলে তাদেরকে সভ্য অসভ্য ভালো মন্দ নিরূপণ করা যায় না। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোর কথা আমি বলবো। এবং সেই সাথে সে দেশের মুসলমানদেরকেও আমরা বলবো যে আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন, এবং এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি মৃত্যুর মুখে পতিত হন, আশা করে যে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্যের মর্যাদা লাভ করবেন। কারণ এটা অনেক বড় একটি বিষয়, যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো, বিশেষ করে যখন শিরকে লিপ্ত হতে বলা হচ্ছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, মুসলমানের অন্য সব বিষয় ছাড় দেওয়ার সুযোগ থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এই জন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা যারা দেশে আছি তারা এর প্রতিবাদ স্বরূপ সে দেশের সমস্ত পণ্যগুলো বয়কট জোরদারভাবে আমরা করতে পারি। সাকিব আল হাসান আপনি লিখেছেন আইডি থেকে ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত। অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন। ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মেশানোর মতো। খাবার এটা আমাদের শক্তি যোগান দেয়, আমাদের নানান উপকার আসে, কিন্তু তার সাথে যখন বিষ মেশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনা বরং আমার ক্ষতি বয়ে আনে। ঠিক একইভাবে ওয়াজে কোনো সময় কোরআন কারীমের তেলাওয়াতে পর্যন্ত অনেকে মিউজিক লাগান, নাউজুবিল্লাহ। তো এই মিউজিকের ব্যবহার যে হারাম সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই। সূরা লোকমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত করেছেন এবং বিভিন্ন তাফসীরগণ সাহাবায়ে কেরাম সেগুলোর ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে, অর্থাৎ এটি কোরআন কারীমের আয়াতের আলোকে হারাম। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে এটি শয়তান এর কাজ, এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে, তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে, তার ভিতরে একটা হলো এই মিউজিক। এই কারণে দেখবেন যে যত শয়তানি কর্মকাণ্ড আছে, বিশেষ করে আপনার আহ, শয়তানকে যারা পুজো করে তাদের অন্যতম একটা বড় রিচুয়াল হলো এই মিউজিক। বিধায় একজন মুসলমান মিউজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সেটা ওয়াজ ইসলামের নামেও যদি করেন সেটাও কিন্তু হারাম হিসাবেই বিবেচিত হবে।